শ্রীকৃষ্ণের জীবন অলৌকিক ঘটনায় ভরা, তবে এমন এক রহস্যময় কাহিনী রয়েছে যা খুব কম মানুষই জানতেন। সমন্তক মণি ছিল এক অলৌকিক রত্ন, যা সূর্যদেব স্বয়ং তার এক ভক্ত যাদব বংশের প্রধান সত্রাজিৎকে উপহার দেন। এই মণির আশ্চর্য ক্ষমতা ছিল এটি প্রতিদিন ৮ মণ করে সোনা উৎপন্ন করতে পারত এবং যেখানে রাখা হতো সেখানে সমৃদ্ধি বজায় থাকত। তবে এতে এক ভয়ঙ্কর অভিশাপ ছিল। যে ব্যক্তি যোগ্য নয় সে যদি মণি নিজের কাছে রাখে তবে সে দুর্ভাগ্যের শিকার হবে। সত্রাজিৎ লোভের কারণে এই মণি যাদব বংশের কারোর সাথে ভাগ করতে অস্বীকার করলেন, এমনকি শ্রীকৃষ্ণকেও নয়। কিন্তু শীঘ্রই এক অঘটন ঘটে গেল। একদিন সত্রাজিতের ভাই পরশুরাম এই রত্নটি পরে শিকার করতে গেলেন, কিন্তু তিনি আর ফিরে এলেন না। পরে তার মৃতদেহ গভীর জঙ্গলে পাওয়া গেল এবং সমন্তক মণিও উধাও হয়ে গেছিল। এরপর গুজব ছড়িয়ে পড়ে যে শ্রীকৃষ্ণ গোপনে পরশুরামকে হত্যা করে মণি চুরি করেছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কৃষ্ণ বিপদসংকুল পথে যাত্রা করলেন। অনুসন্ধান করে তিনি জানতে পারলেন যে এক বিশাল সিংহ পরশুরামকে হত্যা করে মণিটি নিয়ে গেছে নিজের সঙ্গে। কিন্তু পরে রামায়ণের অমর রক্ষক জাম্ববান সেই সিংহকে বধ করেন এবং মণিটি তার কন্যার কাছে রেখে দেন। শ্রীকৃষ্ণ এবং জাম্ববন্তের মধ্যে 28 দিন ধরে এক ভয়ঙ্কর যুদ্ধ চলে, যা সমগ্র পৃথিবী কাঁপিয়ে দেয়। শেষ পর্যন্ত কৃষ্ণের মহাশক্তি বুঝতে পেরে জাম্ববন্ত আত্মসমর্পণ করেন এবং সমন্তক মণিসহ তার কন্যা জাম্ববতীকে কৃষ্ণের হাতে তুলে দেন। শ্রীকৃষ্ণ সমন্তক মণি ফিরিয়ে এনে সত্রাজিৎকে দেন এবং প্রমাণ করেন যে তিনি নির্দোষ ছিলেন। সত্রাজিৎ অনুতপ্ত হয়ে মণিটি কৃষ্ণকে উপহার দেন এবং তার কন্যা সত্যভামার সাথে কৃষ্ণের বিবাহ দেন। যদিও শ্রীকৃষ্ণ এই রত্নটি পেয়েছিলেন, তিনি একে নিজের কাছে কিন্তু রাখেননি, কারণ তিনি জানতেন এই মণিটি ছিল অভিশপ্ত। তবে কেউ কেউ মনে করেন যে এই রত্ন দ্বারকায় থাকার জন্য শহরটির ভাগ্যে অভিশাপ নেমে আসে। প্রাচীন কাহিনী অনুসারে কৃষ্ণের পৃথিবী ত্যাগের পূর্বে গান্ধারীর অভিশাপ এবং সমন্তক মণির প্রভাবে যাদবদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে যাদব সাম্রাজ্যের পতন ঘটে। শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পর দ্বারকা নগরী সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় আর কখনো ফিরে আসেনি। অনেকেই বলেন সমন্তক মণি দ্বারকার সাথে সাগরের গভীরে হারিয়ে যায়, আর কেউ কখনো তা খুঁজে পায়নি। আজও বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকেরা আরব সাগরের নিচে হারানো দ্বারকা নগরীর সন্ধান করছেন। কেউ কেউ মনে করেন সমন্তক মণি এখনও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, আর কেউ কেউ বলেন দেবতারা একে তুলে নিয়ে গেছেন যাতে এটি আর কারো অমঙ্গল বয়ে না আনতে পারে। শ্রীকৃষ্ণের জীবন রহস্যে পরিপূর্ণ এবং অভিশপ্ত রত্ন ও হারানো শহরের গল্প তার যুগের অন্যতম বিস্ময়কর এবং কম পরিচিত কাহিনী নয়। আপনি কি কৃষ্ণের জীবনের আরও অজানা গল্প শুনতে চান? তবে আমাদের চ্যানেলটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।